শোকেস ভরা সব থালাবাটি কেন আমি ফেলে দিলাম, আসসালামু আলাইকুম। তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন মাঝামাঝি ধোয়াধুয়ি চলছে বিভিন্ন পর্বে। আর এখন যে শীতকাল আসতে চলেছে, শীতের সময় যে সুন্দর রোদ, মাশাআল্লাহ, এই রোদের মধ্যেই থালাবাটিগুলো যদি আপনারা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রোদে দেন তাহলে একদমই জীবাণুমুক্ত, একদমই পরিষ্কার হয়ে যাবে। আমরা যারা কুকিং ভিডিও করি তারা সবাই জানি রেগুলার রান্নাবান্না করার পর এই থালাবাটিগুলো কতটা নোংরা হয় আর এগুলো ক্লিন করতে কতটা কষ্ট হয়। তো রেগুলার এতটা মানে ডিপ ক্লিন করা কিন্তু আসলে হয়ে ওঠে না কোনো রকম ধুয়ে আমরা রেখে দিই। এটা অনেক আনহাইজেনিক আমাদের পরিবারের জন্য, কারণ এই রান্না করা খাবারগুলো কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররাই খায় প্রতিদিন। তো যদি কোনো ক্ষতি হয় বা অসুস্থতা হয় আমাদের ফ্যামিলি মেম্বাররাই কিন্তু অসুস্থ হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো অবশ্যই আমরা যারা কুকিং ব্লগ বা কুকিং ভিডিও করি তারা অবশ্যই, এটা অনেক কষ্ট হলেও আমি জানি এটা অনেক কষ্ট, কারণ এতগুলা থালাবাটি আপনি যদি এতগুলো একসাথে না পারেন অর্ধেক করে হলেও আমি বলবো যে এটা গরম পানি দিয়ে সব থালাবাটি চামচ যত আপনার বাসায় হচ্ছে আসবাবপত্র আছে সব কিছু ক্লিন করে সুন্দর করে এভাবে রোদে শুকিয়ে মুছে আপনি যে স্থানটিতে রাখেন আবারও পুনরায় রেখে দিন। এতে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে। আর সব কিছু ভালো থাকলে আপনি আপনার ভিউয়ার্সদের সাথে আপনার ভিডিও শেয়ার করতে পারবেন। আল্লাহ হাফেজ।